নতুন সরকারের অর্থনৈতিক এবং সামাজিক খাতে নীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের মতামত জানাচ্ছে সিপিডি। আমরা সরাসরি সেখানে যেতে চাই। তারা এক ধরনের আর্থিক সামাজিক চুক্তির অধীনে তারা প্রপার্টি ট্যাক্সকে ইন্ট্রোডিউস করতে চান, কিন্তু আমাদের কাছে এই জায়গাটিতে মনে হয়েছে যে এগুলো করবার ক্ষেত্রে যেন কর ন্যায্যতার বিষয়টিকে যেন সরকার ভুলে না যান, সেটি মাথায় রাখতে বলছি। এবং এই কর সংক্রান্ত বিষয়গুলোতে দুর্বল জায়গাটি হচ্ছে তথ্য উপাত্তের ঘাটতি এবং এগুলোর বিশ্লেষণ, এবং একই সাথে স্টেক হোল্ডারদেরকে সংযুক্ত করার জায়গাটি তুলনামূলকভাবে ভালো অন্য যে কোনো খাতের চেয়ে, যেটা আমরা এই করের ক্ষেত্রে এনবিআর এর ক্ষেত্রে দেখেছি। অন্তত তাদের এক ধরনের এনগেজমেন্ট রয়েছে, যেটা অন্য খাতগুলোতে তাও আমরা দেখতে পাই না। আমরা যদি এই প্রবলেমগুলোকে আলাদা আলাদা করে যাই, তাহলে আমরা রিগ্রেসিভ ট্যাক্স, যেটা ট্যাক্সের যে রিগ্রেসিভিটি, অর্থাৎ এটা কি এক ধরনের বৈষম্যমূলক ট্যাক্স কিনা, সেই জায়গাটি যদি দেখতে চাই, তাহলে আমাদের রিকমেন্ডেশন, যেটা আমরা রিকমেন্ডেশনগুলোকে 180 দিনের এবং 180 দিনের পরে এইভাবে দুটো ভাগ করে রিকমেন্ডেশনগুলোকে আপনাদের জন্য রেখেছি। সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন যেটি থাকবে, এই যাতে বৈষম্যমূলক ট্যাক্স না হয়, সেক্ষেত্রে এনবিআর এর উচিত হবে একটা এক্সপার্ট কমিটি করা, যার অধীনে নিয়মিতভাবে যাদেরকে ডিডাকশন করা হচ্ছে, ট্যাক্স এক্সপেন্ডিচার ক্যাপ দেওয়া হচ্ছে, ট্যাক্সেবল ইনকামের ডেফিনেশন, এগুলো যেন নিয়মিত সে সংজ্ঞায়িত করে। এবং একই সাথে এনবিআর যেন একটা ডেডিকেটেড ওভারসাইট কমিটি করে বিভিন্ন ধরনের যে ডিসপিউট হয়, আপনারা জানেন ট্যাক্স রিলেটেড ডিসপিউটগুলো নিয়মিত হয়, কিন্তু এটার জন্য আসলে একটি ডেডিকেটেড কমিটি থাকা দরকার, যেটাতে এক্সপার্টরা থাকবেন। এরকম একটি কমিটি দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা দরকার। আমরা মনে করি যে ভ্যাটের ক্ষেত্রে এখন যে 8টি স্ল্যাব রয়েছে, এটিকে ধাপে ধাপে কমিয়ে এটিকে 3 টায়ার স্ল্যাবে নিয়ে যাওয়া, এবং সর্বশেষে দীর্ঘমেয়াদে এটা 2 টায়ার স্ল্যাবে যাওয়া। অর্থাৎ 3 টায়ার বলতে আমরা বুঝিয়েছি স্ট্যান্ডার্ড, রিডিউসড এবং জিরো রেট, এই 3টা রেটে একসময় যেন চলে যায়। এবং আমাদের একটা প্রস্তাবনা রয়েছে দীর্ঘমেয়াদে এটা যেন সিঙ্গেল ডিজিটে চলে আসে, এই ভ্যাটের রেটটি, সেটি আমরা বলতে চাই। সুতরাং এই যে এখন যে 8টি স্ল্যাবে রয়েছে, এটিকে ভেঙে ভেঙে এটিকে একসময় যাতে 3টিতে এবং একসময় যেন 2টিতে চলে আসে, এটি আমাদের একটি সাজেশন। একই সাথে আমরা যাতে রেভিনিউ যাতে লস না হয় বা এই যে বেরিয়ে না যায়, সেজন্য অনেক ধরনের প্রতিষ্ঠানকে এনবিআর বিভিন্ন ধরনের কর অবকাশ সুবিধা দিয়ে থাকে, যেগুলো আমাদের